বন্ধুরা, আজ আমরা এমন এক কাহিনী শুনব যা বাংলার লোকসাহিত্যের ভাণ্ডারে অমর হয়ে আছে। মনসা মঙ্গলের গল্প, যেখানে দেবী মনসার ক্রোধ, চাঁদ সদাগরের অহংকার আর বেহুলার অদম্য ভালোবাসা মিলেমিশে তৈরি করেছে এক অনন্য কাব্য। আপনারা নিশ্চয়ই জানেন, বেহুলা লক্ষিন্দরের কাহিনী শত শত বছর ধরে বাংলার গ্রামে গঞ্জে গীত হয়েছে। কিন্তু আজ আমরা বিশেষ করে আলোচনা করব সেই রহস্য, কেন বিশ্বকর্মা, দেবতাদের প্রধান স্থপতি, বাধ্য হয়েছিলেন লক্ষিন্দরের বাসরঘরে একটি ছিদ্র ডাকতে। এই প্রশ্নের উত্তরেই লুকিয়ে আছে সমগ্র কাহিনীর মূল রহস্য। চাঁদ সদাগর ছিলেন ধনবান ব্যবসায়ী, তবে তার থেকেও বড় পরিচয় ছিল তিনি ছিলেন একনিষ্ঠ শিব ভক্ত। তিনি কখনো দেবী মনসাকে পূজা করতে চাইতেন না। মনসা ছিলেন নাগ দেবী, তিনি চাইতেন সবাই তার মাহাত্ম্য স্বীকার করুক, কিন্তু চাঁদ সদাগর তাকে অর্ধেক দেবী বলে অবজ্ঞা করতেন। এতে মনসার ক্রোধ চরমে পৌঁছাল। তিনি শপথ নিলেন চাঁদ সদাগরের অহংকার ভেঙে তাকে নিজের পূজা করাবেন। চাঁদ সদাগরের 6 ছেলেই একে একে মনসার অভিশাপে মারা গেল। তখনও সদাগর ভাঙেননি, তিনি শিবের পূজা ছাড়েননি। বাকি রইল কেবল ছোট ছেলের লক্ষিন্দর। এবার চাঁদ সদাগর ভয় পেয়ে গেলেন। তিনি বুঝলেন, যদি এই ছেলেকে না বাঁচাতে পারেন তবে তার বংশ ধ্বংস হয়ে যাবে। তাই তিনি বিশ্বকর্মাকে ডেকে বললেন, তুমি এমন এক বাসরঘর তৈরি করো যেখানে কোনো ফাঁকফোকর থাকবে না, যেখানে সাপ ঢুকতে পারবে না। ছেলেকে আমি হারাতে চাই না। বিশ্বকর্মা দেবতাদের স্থপতি, তার মতো কারিগরি জ্ঞান আর কারো নেই। তিনি সমস্ত শক্তি দিয়ে একটি লোহার বাসরঘর তৈরি করলেন। চারপাশ বন্ধ, কোথাও কোনো ছিদ্র নেই। সবাই মনে করল এবার লক্ষিন্দর নিশ্চিন্ত, কিন্তু তখনই আসল খেলা খেললেন দেবী মনসা। তিনি বিশ্বকর্মাকে আদেশ দিলেন, যদি তুমি আমার নির্দেশ অমান্য করো তবে তোমার সমস্ত শক্তি কেড়ে নেব, তুমি আর দেবতাদের স্থপতি থাকতে পারবে না। বিশ্বকর্মা জানতেন মনসার বিরুদ্ধে দাঁড়ানোর শক্তি তার নেই, তাই বাধ্য হয়ে তিনি একটি সূক্ষ্ম ছিদ্র রেখে দিলেন, যা মানুষের চোখে পড়ার মতোও ছিল না। সেই বাসরের রাতেই ঘটল ভয়ানক ঘটনা। চারদিকে আনন্দ আর উৎসবের পরিবেশ, আর সেই সময় সেই ছোট্ট ছিদ্র দিয়ে ঢুকে পড়ল মনসার পাঠানো কালনাগ। মুহূর্তেই লক্ষিন্দরকে ছোবল মারল সে। সুখের রাত শোকে রূপান্তরিত হল। বেহুলা নিজের চোখের সামনে স্বামীকে হারালেন। যেই রাতে স্বপ্ন দেখার কথা ছিল, সেই রাতে তার জীবনে নেমে এলো আধার। কিন্তু এখানেই শেষ নয়। বেহুলা হাল ছাড়লেন না। তিনি লক্ষিন্দরের মৃতদেহ নিয়ে ভেলায় ভেসে চললেন। এক দেবতার কাছে আরেক দেবতার কাছে গিয়ে প্রার্থনা করলেন। তার ভক্তি, তার ভালোবাসার, তার একাগ্রতায় দেবতারা মুগ্ধ হলেন। শেষ পর্যন্ত দেবী মনসাও নিজের শক্তি প্রমাণ করে সন্তুষ্ট হলেন, লক্ষিন্দরকে জীবনে ফিরিয়ে দিলেন। এই কাহিনী আমাদের শেখায় যে মানুষের যতই শক্তি, যতই কৌশল থাকুক না কেন, দেবতার ইচ্ছার বিরুদ্ধে কিছুই সম্ভব নয়। চাঁদ সদাগর যতই ব্যবস্থা নেন, বিশ্বকর্মা যতই লোহার ঘর বানান, মনসার ইচ্ছার সামনে সবই ব্যর্থ হল। আবার একই সঙ্গে আমরা শিখি ভালোবাসার একাগ্রতা অদম্য শক্তি। বেহুলার দৃঢ়তা, তার প্রেম, তার সাহসী শেষ পর্যন্ত মৃত্যুকেও হার মানাল। তাহলে প্রশ্নের উত্তর একটাই, বিশ্বকর্মা ছিদ্র রেখেছিলেন বাধ্য হয়ে, দেবী মনসার ভয়ে। সেই ছোট্ট ছিদ্রই হয়ে উঠল এক মহাকাব্যিক কাহিনীর কেন্দ্রবিন্দু। বাংলার লোকসংস্কৃতিতে এই কাহিনী আজও বেঁচে আছে, নাটকে, গানে, কথায় আর মানুষের বিশ্বাসে। বন্ধুরা, মনসামঙ্গলের এই কাহিনী শুধু চাঁদ সদাগর, বেহুলা, লক্ষিন্দরের মধ্যেই সীমাবদ্ধ নয়। এখানে দেবী মনসা, বিশ্বকর্মা এবং দেবতাদের শক্তিও এক অদ্ভুতভাবে জড়িয়ে আছে। আমরা জানলাম কেন বিশ্বকর্মা বাধ্য হয়েছিলেন লোহার বাসরির ছিদ্র রাখতে। কিন্তু গল্প এখানেই শেষ নয়। প্রশ্ন জাগে, মনসা কেন বিশ্বকর্মাকে বাঁচিয়ে রাখলেন? কেন তাকে শক্তিহীন না করে বরং আশীর্বাদ দিলেন? মনসা ছিলেন নাগদেবী। তিনি জানতেন তার ইচ্ছার বিরুদ্ধে কেউ কিছু করতে পারে না। যখন বিশ্বকর্মা ভয়ে ছিদ্র রেখে দিলেন, তখন মনসা সন্তুষ্ট হলেন যে তার ইচ্ছা পূর্ণ হয়েছে। তিনি বুঝলেন দেবশিল্পীর মতো মহাশক্তিধরও তার ভয়ে মাথা নত করেছে। তাই তিনি বিশ্বকর্মাকে অভিশাপ না দিয়ে বরং আশীর্বাদ দিলেন। মনসার আশীর্বাদ ছিল বিশ্বকর্মা চিরকাল দেবতাদের প্রধান স্থপতি হয়ে থাকবেন। তার হাত দিয়ে অসংখ্য প্রাসাদ, নগর, দেবমন্দির নির্মিত হবে। মানুষ তাকে শ্রদ্ধা করবে কারিগরের দেবতা হিসাবে। আরেকটি বিশেষ আশীর্বাদ ছিল, যে কোনো ঘর বা যন্ত্র বা নির্মাণ কাজে যদি বিশ্বকর্মার নাম স্মরণ করা হয়, তবে সেই কাজে সাফল্য আসবে। আজও আমরা দেখি বাংলার ঘরে ঘরে বিশ্বকর্মা পূজা হয়, বিশেষ করে যখন নতুন কিছু নির্মাণ করা হয় বা কারখানায় যন্ত্রপাতি চালানো হয়। এই পূজার পেছনে লুকিয়ে আছে সেই আশীর্বাদ।
আবার মনসা দেবীও একটি শিক্ষা দিতে চেয়েছিলেন। তিনি দেখাতে চাইলেন, যে যতই শক্তিশালী হোক না কেন, শেষ পর্যন্ত দেবী শক্তির কাছে মাথা নোয়াতে হয়। কিন্তু তিনি প্রতিশোধের দেবী হলেও কেবল অভিশাপ দিয়ে থেমে থাকেননি, আশীর্বাদও দিয়েছেন। সেই আশীর্বাদের ফলেই আজ বিশ্বকর্মা সৃষ্টিশীলতার দেবতা, স্থাপত্য ও কারিগরির প্রতীক হিসাবে পূজিত হন। তাহলে দেখা যাচ্ছে এই কাহিনীর ভেতরে দ্বন্দ্ব যেমন আছে, তেমনি আছে সৃষ্টিশক্তি আর আশীর্বাদের ধারাও। বিশ্বকর্মা ছিদ্র রাখার ঘটনাটি কাহিনীর ট্র্যাজেডি তৈরি করলেও তার ফলশ্রুতিতে আমরা পেয়েছি এমন এক সাংস্কৃতিক ধারাকে, যেখানে মনসা আর বিশ্বকর্মা দুজনেই বেঁচে আছেন লোকবিশ্বাসের মাঝে। বাংলার মনসামঙ্গল কাহিনীতে আমরা দেখি চাঁদ সদাগরের অহংকার, মনসা দেবীর ক্রোধ আর বেহুলার অদম্য ভালোবাসা মিলেমিশে এক অনন্য কাহিনী গড়ে তুলেছে। কিন্তু এই কাহিনীর আরেকটি বড় রহস্য লুকিয়ে আছে বিশ্বকর্মার চরিত্রে। তিনি ছিলেন দেবতাদের প্রধান স্থপতি, দেবশিল্পী, যিনি স্বর্গলোক থেকে মর্ত্যলোকে সব আশ্চর্য স্থাপত্য রচনা করেছেন। আজ আমরা জানব কেন তিনি বাসরে ছিদ্র রেখেছিলেন, কি আশীর্বাদ পেলেন, আর কিভাবে তিনি দেবতা হিসাবে প্রতিষ্ঠিত হলেন। চাঁদ সদাগর ছিলেন অগাধ ধন সম্পদের অধিকারী, কিন্তু তার থেকেও বড় ছিল তার একনিষ্ঠতা। তিনি ছিলেন মহাদেব শিবের ভক্ত, আর সেই কারণেই তিনি মনসাকে কখনো পূজা করেননি। মনসা ছিলেন নাগদেবী, তিনি চাইতেন সবাই তাকে পূজা করুক, কিন্তু সদাগরের অবজ্ঞা তাকে গভীরভাবে আঘাত করল। তিনি প্রতিজ্ঞা করলেন চাঁদ সদাগরের অহংকার ভেঙে দেবেন, তাকে তার পূজা করাতে বাধ্য করবেন। একে একে সদাগরের 6 ছেলেই মারা গেল, শেষ রইল ছোট ছেলে লক্ষিণবর। সদাগর তখন বিশ্বকর্মাকে ডেকে পাঠালেন। তিনি বললেন, তুমি এমন এক লোহার বাসর ঘর তৈরি করো যেখানে কোনো ফাঁক ফোকর থাকবে না, যেন সাপ কোনো দিন ঢুকতে না পারে। আমি আমার শেষ ছেলেকে বাঁচাতে চাই। বিশ্বকর্মা তার অসীম দক্ষতায় বাসরঘর তৈরি করলেন। বাইরে থেকে দেখে মনে হলো এটি একেবারে অভেদ্য দুর্গ, কিন্তু দেবী মনসা তখন বিশ্বকর্মাকে আদেশ দিলেন, তুমি যদি একেবারে ফাঁকহীন ঘর তৈরি করো তবে আমি তোমার সমস্ত শক্তি কেড়ে নেব, তুমি দেবতাদের স্থপতি বলে পরিচিত হবে না। বিশ্বকর্মা বুঝলেন মনসার আদেশ অমান্য করার পরিণতি ভয়ানক হতে পারে। তাই বাধ্য হয়ে তিনি বাসরে একটি সূক্ষ্ম ছিদ্র রেখে দিলেন। সেই ছোট্ট ছিদ্র দিয়েই ঢুকে পড়ল মনসার পাঠানো কালনাগ। বাসরের রাতেই লক্ষিন্দর মারা গেল। কিন্তু এই ঘটনার মধ্য দিয়েই শুরু হলো বেহুলার মহাযাত্রা। স্বামীর মৃতদেহ নিয়ে তিনি ভেলায় ভেসে চললেন, একে একে দেবতাদের দ্বারে গিয়ে প্রার্থনা করলেন, আর শেষে মনসার আশীর্বাদে লক্ষিন্দর জীবনে ফিরে এলো। এই কাহিনীর আরেকটি দিক আমরা অনেক সময় এড়িয়ে যাই। মনসা শুধু বিশ্বকর্মাকে ভয় দেখিয়ে থেমে যাননি, তিনি তাকে আশীর্বাদও করেছিলেন। মনসা বলেছিলেন, তুমি যেহেতু আমার ইচ্ছার সামনে নত হয়েছ, তাই তুমি চিরকাল দেবতাদের প্রধান স্থপতি হয়ে থাকবে। তোমার নাম স্মরণ করলে যে কোনো কাজ, যে কোনো নির্মাণ সার্থক হবে। তোমাকে মানব সমাজ কারিগরের দেবতা হিসাবে পূজা করবে। এই আশীর্বাদের ফলেই আজও আমরা বিশ্বকর্মা পূজা করি, বিশেষ করে যন্ত্রপাতি, কারখানা বা নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত মানুষজন। এই পূজার পেছনে লুকিয়ে আছে সেই আশীর্বাদ। আবার মনসা দেবীও একটি শিক্ষা দিতে চেয়েছিলেন। তিনি দেখাতে চাইলেন, যে যতই শক্তিশালী হোক না কেন, শেষ পর্যন্ত দেবশক্তির ইচ্ছাই প্রাধান্য পায়। আবার সেই ইচ্ছা যদি আশীর্বাদে রূপ নেয়, তবে মানুষ অমরত্ব লাভ করে। তাই বিশ্বকর্মা শুধু এক কারিগর নন, তিনি এক দেবতা, যিনি আজও মানুষের প্রতিদিনের জীবনে জড়িয়ে আছেন। বন্ধুরা, এখানেই এই কাহিনীর মূল শিক্ষা। মানুষের যত জ্ঞান, কৌশল আর শক্তি থাকুক, শেষ পর্যন্ত দেবশক্তির ইচ্ছাই প্রাধান্য পায়। আবার সেই ইচ্ছা যদি আশীর্বাদে রূপ নেয়, তবে মানুষ অমরত্ব লাভ করে। তাই বিশ্বকর্মা শুধু এক কারিগর নন, তিনি এক দেবতা, যিনি আজও মানুষের প্রতিদিনের জীবনে জড়িয়ে আছেন।